সিলেট মহানগরী জামাত ইসলামের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। তারা কি করেছে আপনি শুনলে অবাক হবেন। কিছু তথ্য আমি এখন উপস্থাপন করব। একই সাথে আমিরে জামাতকেও জবাবদিহি করতে হবে। আমিরে জামাত আবার তার আপন ভাই মহানগর জামাতের আমির, বিষয়টা কিন্তু একটু দৃষ্টিকটু। স্বাভাবিক প্রক্রিয়া হলে ঠিক আছে, তো এগুলো জামাতের প্র্যাকটিসে ভালোভাবে নেওয়া হয় না। দর্শক, সিলেট মহানগরীর রাজনীতির ইতিহাস, রাজনৈতিক সৌহার্দ্যের নামে আওয়ামী লীগ, বিএনপি, জামাত আপোষ করে চলার ইতিহাস। এই জিনিসটার একটা ভালো দিক আছে, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এটা নেগেটিভ। সারা বাংলাদেশে যখন হানাহানি, বিভেদ বা জামাত শিবিরের লোকজন কোথাও কোনো ইফতার পার্টিও করতে পারে না বা পারতো না, সিলেটে কিন্তু জামাত ইসলামী প্রকাশ্যে ইফতার পার্টি করত। আমিরে জামাত, সিলেট মহানগরীর বা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, এরা থাকতেন। মানে অনেক অসম্ভবকে সম্ভব সিলেট মহানগরী জামাত করতে পেরেছে। কারণ কিভাবে করতে পেরেছে এটা তো বুঝেন, যে আওয়ামী লীগ সবার সাথে একটা সৌহার্দ্য ছিল বা মিলেমিশে চলেছে, বা একটা আপোষকামী মানসিকতা ছিল। সিলেটে জামাতের লোকজন, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আমিরে জামাত সহ ছিল, তেমন কিন্তু বাধার মুখে পড়তে হয়নি। মানে এটা স্পষ্ট, সিলেটে আওয়ামী লীগ জামাত এক ধরনের আপোষ করে চলেছে। দেখেন, রাজনৈতিক সৌহার্দ্য এক জিনিস আর আপোষ করে চলাটা আর এক জিনিস। হ্যাঁ, অনেক সময় আমরা রাজনৈতিক সৌহার্দ্যকে আপোষ না বলি, এটাও খেয়াল রাখবো। কি করেছে তারা, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, সেদিকে আসছি। তার আগে এই মৌলিক প্রিন্সিপালসটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আপনি দেখেন, জামাত কি? জামাতের আলাদা কোনো শক্তি আছে? জামাত হচ্ছে চাঁদ, তার মানে তার নিজস্ব কোনো শক্তি বা আলো নেই। জামাত শিবির হচ্ছে সূর্য, শিবিরের আলোতে আলোকিত। যেমন জামাতে নতুনভাবে কেউ ঢুকে না, যারা শিবির করে তাদের একটা অংশ ঢুকে, সহজ হিসাব। অতএব জামাতের নিজস্ব কোনো আলো নেই। এবং শক্তির কথা যদি বলেন, এই যে হাসিনার পতন হয়েছে, জামাত আলাদাভাবে কি তেমন কিছু করতে পেরেছে? না। কারা করেছে? শিবির করেছে। হ্যাঁ, জামাতের মধ্যে যারা করেছে তারা হচ্ছে সাবেক শিবির, এবং অনেকেই বর্তমান জামাত না, কিন্তু সাবেক শিবির হিসাবে আপনি যদি নির্মোহভাবে পর্যালোচনা করেন, জুলাই আগস্টের বিপ্লবে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বর্তমান শিবিরের, তারপর হচ্ছে সাবেক শিবির যারা বর্তমান জামাত নয়, তারপরে হচ্ছে জামাতের। অতএব সাবেক শিবির বর্তমান জামাত নয়, তারা যে কতটা পাওয়ারফুল, তাদের যে অবদান কি, এটা আপনাকে বুঝতে হবে। এবং বর্তমান শিবির কার কাছ থেকে শিখে? জামাতের কাছ থেকে রাজনীতি শিখে না, রাজনীতি শিখে সাবেক শিবিরের কাছ থেকে। এই বাস্তবতাটাও আপনাকে স্বীকার করে চলতে হবে। সেই প্রেক্ষিতে শিবিরের ছেলেরা যেখানে জামাতের আহ্বানে কিংবা শিবিরের আহ্বানে জীবন বাজি রাখে, শহীদি তামান্না নিয়ে রাজপথে নামে, আহত হয় বা মারামারিতে জড়ায়, তারপরে যদি আপনি রাজনৈতিক সৌহার্দ্যের নামে কিংবা আপনার ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার স্বার্থে অথবা আপোষের স্বার্থে বা ক্ষুদ্র দুই একটা ভোটের স্বার্থে, যে শিবিরের ছেলেটা জীবন বাজি রেখে, কোনো ব্যক্তি স্বার্থে না, সংগঠনের আহ্বানে রাজপথে গিয়ে আক্রান্ত হয়েছে, পরবর্তীতে যদি আপনি তাকে অস্বীকার করেন বা আপনি তাকে বিসর্জন দেন আপোষের স্বার্থে, তাহলে এর চাইতে বেশি কষ্টের কোনো জিনিস হয় না, এর চাইতে বড় কোনো গাদ্দারিও হয় না। সিলেট মহানগরীর জামাত এটাই করেছে। দেখেন, এমসি কলেজের ঘটনা নিয়ে জামাত যেটা করেছে, এটা নিয়ে বলেছি যে অবশ্যই জামাত ভুল করেছে এবং এই ভুল থেকে তাদের সরে আসতে হবে। তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে যে না, শিবিরের উপর দায় চাপিয়েছে, এটা ঠিক না, এটা তাদেরকে বলতে হবে। এটা তো একটা জিনিস আছে। তার আগে কিছুদিন আগে কানাইঘাটে একটা ঘটনা ঘটেছিল। জামাতপন্থী একজন স্কলার, বুদ্ধিজীবী, তরুণ লেখক, তিনি সারা জীবন জামাতের পক্ষে লেখালেখি করে আসছেন। পরবর্তীতে আপোষ মীমাংসার নামে তার দায়ভার অথবা তাকে বিপদের মুখে এক প্রকার ঠেলে দিয়ে চলে যাচ্ছে জামাতের লোকজন। এর মানে যে লোকগুলো জামাতের পক্ষে লড়াই করে জীবন বাজি রেখে, জামাত তাদেরকে চিনে না, গাদ্দারি করে, এর চাইতে বড় মুনাফিকি কিছু হতে পারে না। এই বিষয়টা খুবই সিরিয়াস। সিলেট মহানগরী জামাত ডিড দ্যাট। রাজনৈতিক সৌহার্দ্যের নামে এটা অন্য কোথাও এতটা প্রবল না যেটা সিলেটে ঘটেছে। কারণ সেখানে তাদের সৌহার্দ্যের নামে এক ধরনের আপোষকামী কালচার আছে, যেটা আওয়ামী লীগ বিএনপির মধ্যেও আছে।
কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় এটা চলবে না। একজনে ফেসবুকে লিখেছেন, এটা একটু শোনাতে চাই, তাহলে বুঝবেন যে জামাত কি করেছে। এটা সত্য, আমি যাচাই করেছি, ইটস ট্রু, শতভাগ সত্য, আমি দায়িত্ব নিয়ে বলছি, নিশ্চিতভাবে এটা সত্য। অজানা কিছু তথ্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে যেদিন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছিলাম, যখন হাসপাতালে মৃত্যুর মুখোমুখি, ঠিক তখন কিছু জামাত নেতা তাদের সম্পর্ক ঠিক রাখার জন্য ওই সন্ত্রাসী ছাত্রলীগের সাথে বৈঠকে বসে। আশ্চর্যের বিষয় হলো, এখন সাবেক শিবির নেতা লিখছেন, আমি হাসপাতালের অপারেশন থিয়েটারে, আর ওইদিকে বৈঠকের সকল দোষ আমার উপর দিয়ে ওনারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে লিয়াজু পাকাপোক্ত করেন এবং বিষয়টি মীমাংসা হয়ে গেছে বলে প্রচার করেন। এলাকাবাসী সহ আমাদের শিবিরের ভাইয়েরা যখন প্রতিশোধ নেয়ার জন্য একাট্টা, ঠিক তখনই তারা এই নাটক করে আমাকে মারার ঘটনা জায়েজ করে দেন। সবচাইতে প্যাথেটিক যে বিষয় হলো, আমি যখন হাসপাতালে মৃত্যুর মুখোমুখি, ঠিক তখন ওনারা উক্তি করেছেন যে আমার মতো সাফি মারা গেলে জামাত শিবির কিছু আসে যায় না। শুধু তাই নয়, এই ঘটনার কারণে আমাকে কিছুদিনের ভেতরে সভাপতির দায়িত্ব থেকেও সরানো হয় এবং আমি তখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি। আমার কষ্ট সেই জায়গায়। মহানগর শিবিরের পরামর্শ সভার বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পরে ক্যাম্পাসে গিয়ে আমি গুলিবিদ্ধ হলাম। অল্পের জন্য আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করেনি, কিন্তু এই ঘটনার পরে যে নোংরা খেলা এই জামাত নেতারা করলেন, তার কি কোনো সদুত্তর কেউ দিতে পারবেন? একদিকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রোশানালে, অন্যদিকে গুটি কয়েক মোনাফিকের ষড়যন্ত্র। তখন এক একটা দিন কয়েক শত বছরের মতো আমার পার হয়েছিল। আমাদের যে কথায় কথায় যারা মাথা গরম, উশৃঙ্খল আর বেয়াদব বলেন, আপনাদের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে আপনি কি ঠিক থাকতে পারতেন? নিজেকে প্রশ্ন করুন। আজ আমরা দেশ ছেড়ে, পরিবার ছাড়া প্রবাসে কষ্টের জীবনযাপন করছি, কিন্তু ওই নেতারা ঠিকই পরিবার সহ রমরমা ব্যবসা করতেছেন। দর্শক, এই ঘটনা সত্য। জামাত নেতাদের সিলেট মহানগরীতে শীর্ষ নেতাদের বিরুদ্ধেই গাদ্দারির অভিযোগ আছে। ইটস ট্রু। অতএব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাবেক শিবির, তাদের বিরুদ্ধে জেগে উঠুন। শেষ পর্যন্ত তো শিবির অফিসিয়াল স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে। এই ঘটনার সত্যতা প্রমাণ করে সিলেট এমসি কলেজের ঘটনায় জামাত যে আপোষ করেছে এই ফুলতলি পীর সাহেবের সাথে। অতএব কমিটিতে গাদ্দার আছে, আপোষকামী আছে, মোনাফেক আছে, ধান্দাবাজ আছে। আপনি দেখবেন শিবিরের ছেলেরা গুলি খায় আর জামাতের প্রতিষ্ঠানে চাকরি পায় জামাতের অমুক তমুক মহানগর জেলা আমিরের ভাইরার ছেলে, যিনি কোনোদিন শিবির করেননি। অতএব সাবেক শিবিরকে জেগে উঠতে হবে, এইসব নেতাদের বিরুদ্ধে কথা বলতে হবে। সিলেটে কিভাবে কি ঘটেছে এই ঘটনা সহ আমিরের জামাতের ভাই যেহেতু মহানগর আমির, তাকে জবাবদিহি করতে হবে। কার কাছে জবাবদিহি করবেন? আপনাদের এই ফোরামের ওইসব হ্যাংত্যাং ভাওতাবাজির জবাবদিহি ওইসব ফোরামে কি হয় এটা জানি, সবাই জি হুজুর। আপনার ফোরামে যারা থাকে, নির্বাহী পরিষদের সদস্যরা আমাদেরকে ফোন করে বলেন, ভাই কিছু তো বলতে পারি না, জি হুজুর না করলে কি চাকরি থাকে? আমরা জানি আপনাদের ফোরামে কি ধান্দাবাজি চলে। যেসব ফোরাম টোরামের ভাওতাবাজি আমাদেরকে বুঝাবেন না। ফোরাম হচ্ছে ফেসবুক, ইউটিউব। অতএব আমিরে জামাতকে যে জবাবদিহি করতে হবে, কোথায় জবাবদিহি করতে হবে? নির্বাহী পরিষদে না, মজলিসুরা মিটিংয়ে না, জবাবদিহি করতে হবে ফেসবুকে। এখানে কি ঘটেছে, সিলেটে কি ঘটেছে, এমসি কলেজের ঘটনা নিয়ে কেন কি বলেছে, এই বিষয়ে ফেসবুকে জবাবদিহি করতে হবে। ফেসবুকের চাইতে জবাবদিহিতার মতো কোনো পবিত্র প্ল্যাটফর্ম বর্তমান পৃথিবীতে আর নেই। অতএব যারা ফেসবুকে জবাবদিহিতা এড়িয়ে চলতে চায়, ফোরামের ধোয়া তুলে, এরা সিন্ডিকেটের সদস্য। আর ফেসবুক এখানে স্বার্থ নাই কোনো, এখানে ওপেন, এখানে আপনাকে জবাবদিহি করতে হবে। অতএব এইসব ধান্দাবাজির বিরুদ্ধে 5 আগস্টের পর সব সেক্টরের সংস্কার কথা আমরা বলছি। তো জামাত ইসলামের মধ্যেও সংস্কারের কথা বলতে হবে। আমিরের জামাত থেকে শুরু করে কেউ জবাবদিহির ঊর্ধ্বে থাকবে না। আবার বলছে, জবাবটা দিতে হবে ফেসবুক, ইউটিউব। এটাই হচ্ছে জনগণের সবচেয়ে পবিত্র প্ল্যাটফর্ম।